Welcome everyone, West Bengal Agriculture Admission 2024, UBKB Admission 2024, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার অ্যাডমিশন 2024 এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষ অপেক্ষার অবসান। এগ্রিকালচার অ্যাডমিশন কিন্তু শুরু হলো 28শে মে, অর্থাৎ আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ চলবে 18ই জুন পর্যন্ত। বিস্তারিত তথ্য শেয়ার করব। তোমরা যারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার করতে চাইছো, এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, অবশেষে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। 28শে মে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে 18ই জুন পর্যন্ত। কত কোর্স ফি লাগবে, কারা কারা এলিজিবল, সিট সংখ্যা কত, আবেদন পদ্ধতি, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদেরকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দিয়েছিলাম। আজকে আমাদের রাজ্যের আরেকটি অন্যতম এগ্রিকালচার ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। পাশাপাশি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের রাজ্যে সরকারিভাবে 3টি ইউনিভার্সিটিতে বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার পড়ানো হচ্ছে। সেটি হচ্ছে বিশ্বভারতী রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে। এবং ফাইনালি কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, পাশাপাশি বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে যারা ন্যূনতম 60% নম্বর নিয়ে এইচএস পাস করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে ন্যূনতম 50% নম্বর থাকলে অ্যাপ্লাই করতে পারবে। যারা ভোকেশনাল থেকে পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার এলিজিবিলিটি। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবং কাট অফ কিন্তু একটু হাই হবে, বুঝতে পারছো। এগ্রিকালচার আমি আগেই বলেছি, এগ্রিকালচারের ক্ষেত্রে কাট অফটা হাই হয়, ঠিক আছে। এবং এখানে কিন্তু পুরোপুরি মেরিট বেসে অ্যাডমিশন হবে। উচ্চ মাধ্যমিকে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে বা ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচারে কত নম্বর পেয়েছো সেই হিসেবে তিনটাকে কম্বাইন্ড করে কিন্তু অ্যাডমিশন হবে, হ্যাঁ। এবং আইকার নমিনিসদের জন্য কিন্তু সিট রিজার্ভেশন থাকছে, যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে যে বিশ্বভারতীতে তো পুরোটাই আইকার সিইউটির মাধ্যমে হচ্ছে এবং বিসিকেবি এবং ইউবিকেবিতে এইচএস এর নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে হচ্ছে। পাশাপাশি কিন্তু যারা আইকার সিইউটি পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, কারণ যারা আইকার নমিনিস রয়েছে সিইউটি এক্সামের জন্য কিন্তু সিট রিজার্ভেশন থাকছে, ঠিক আছে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে খুব একটা নাম্বার ভালো পাওনি, তোমাদেরও চিন্তা করার কিছু নেই, তোমরা কিন্তু সিইউটি এক্সামের মাধ্যমেও অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। এবং এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকে যাদের ন্যূনতম 60% নম্বর রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দুটো ক্যাম্পাসে পড়ানো হয়, কোচবিহার পুন্ডিবাড়ি ক্যাম্পাস যেটা মেইন ক্যাম্পাস, এখানে এগ্রিকালচার হর্টিকালচার দুটোই পড়ানো হবে। এবং আরেকটি দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান ক্যাম্পাসে শুধুমাত্র বিএসসি এগ্রিকালচার পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো দেখো ইউবিকেবি অ্যাডমিশন 2024, প্রথমে তোমরা ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও, admissionubkb.in, admissionubkb.in, ঠিক আছে। তোমরা যে কোনো কমন সার্ভিস সেন্টার থেকে, তথ্যমিত্র কেন্দ্র থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবে, কারণ ডকুমেন্টস স্ক্যান করার ব্যাপার রয়েছে। তো admissionubkb.in এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসার পর দেখো ইউজি অ্যাডমিশন 2024-25 নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। প্রথমেই যেমনটা বললাম, এখানে কিন্তু মাধ্যমিকের নম্বরটাও দেখা হচ্ছে, ঠিক আছে। মাধ্যমিকে সব এগ্রিগেটে যারা জেনারেল তোমাদের 60% নম্বর থাকতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি SC ST PWD তোমাদের 55% নম্বর কিন্তু থাকতে হবে, ঠিক আছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা যেটা বললাম, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু হচ্ছে এইচএসে 60% নম্বর নিয়ে পাস করতে হবে এগ্রিগেটে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে বা ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার বা হর্টিকালচারে তোমাকে 60% নম্বরে পাস করতে হবে। SC ST PWDদের জন্য কিন্তু 50% নম্বর লাগবে। পাশাপাশি যারা ভোকেশনাল থেকে পাস করেছো তোমাদেরও কিন্তু, যারা জেনারেল ভোকেশনাল পাস করেছো তোমরা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি 60% এবং রিজার্ভদের SC ST PWD বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 50% নম্বর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে অ্যাপ্লিকেশনের জন্য টাকা লাগছে 1200 টাকা, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের জন্য 1200 টাকা লাগছে যারা জেনারেল এবং ওবিসিদের, এবং যারা SC ST রয়েছে তোমাদের কিন্তু 600 টাকা লাগবে অ্যাপ্লাই করতে গেলে, ঠিক আছে। এবারে দেখো আমি তোমাদেরকে সিট ম্যাট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। দেখো যারা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমরা কিন্তু অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাসিন্দা তোমাদের এইচএসের ভিত্তিতেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে দেখো তোমাদের জন্য সিট রয়েছে এগ্রিকালচারের যেটা মেইন ক্যাম্পাস ইউবিকেবির কোচবিহার পুন্ডিবাড়িতে,
বিএসসি এগ্রিকালচারের জন্য WBCHSC বোর্ডের জন্য সিট রয়েছে 50টা, ঠিক আছে। সেখানে জেনারেল 26, SC 11, ST 3টা, PWD জেনারেল 1টা, OBC A 5টা, OBC B 4টা সিট রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কিন্তু 50টা সিট রয়েছে। ভোকেশনালদের জন্য ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল বোর্ডের জন্য 2টো সিট রয়েছে। CBSE ISC বোর্ডের জন্য 5টি সিট রয়েছে। এবং যারা আইকার কোটা অর্থাৎ যারা আদার স্টেটও কিন্তু এই কোটার জন্য এলিজিবল, ঠিক আছে। যারা আইকার CUT দিচ্ছ তোমাদের জন্য 5টা সিট রয়েছে, ঠিক আছে। 14টা সিট রয়েছে আইকার কোটাতে, 14টা সিট রয়েছে, হিল কোটাতে 1টা সিট রয়েছে। এই হচ্ছে পুন্ডিবাড়ি মেইন ক্যাম্পাসে টোটাল সিট হচ্ছে 72টা, ঠিক আছে। WBCHSCর জন্য 50টা, ভোকেশনালের জন্য 2টো, CBSE ISC বা অন্যান্য বোর্ড, ঠিক আছে, সেটা মাদ্রাসা হতে পারে বা যে কোনো বোর্ড হতে পারে, 5টা সিট রয়েছে। আইকার কোটাতে 14টা সিট রয়েছে, হিল কোটাতে 1টা সিট রয়েছে। এবং মেইন ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য WBCHSC বোর্ডের জন্য 23টা সিট, ভোকেশনালের জন্য 1টা, CBSE ISCর জন্য 3টে, আইকার কোটাতে 7টা সিট, হিল কোটাতে 1টা, টোটাল 35টা সিট রয়েছে, ঠিক আছে। পুন্ডিবাড়ি মেইন ক্যাম্পাসে কিন্তু শুধুমাত্র এগ্রিকালচার এবং হর্টিকালচার এই দুটো কোর্সই পড়ানো হবে। এবং দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান ক্যাম্পাসে কিন্তু 35টা সিট রয়েছে শুধুমাত্র BSc এগ্রিকালচার। সেখানে কিন্তু WBCHSC বোর্ডের জন্য 33টা, ভোকেশনাল বোর্ডের জন্য 1টা, CBSE বা ISC বা আদার বোর্ডের জন্য 1টা। এবং এখানে কিন্তু আইকার কোটা বা হিল কোটার জন্য আলাদা কোনো সিট নেই, টোটাল হচ্ছে 35টা সিট রয়েছে, ঠিক আছে। এবারে দেখো গুরুত্বপূর্ণ ডেট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ ডেট দেখো, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 28শে মে থেকে, লাস্ট ডেট 18ই জুন, ঠিক আছে। এবং মেরিট লিস্ট প্রকাশ হবে 21শে জুন এবং পরবর্তীতে কাউন্সিলিংয়ের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো অত্যন্ত ভাইটাল কী কী ডকুমেন্টস লাগছে। পাসপোর্ট সাইজে রিসেন্ট ফটো লাগবে, সেটা তোমরা স্ক্যান করে নেবে 50 KB থেকে 100 KB মধ্যে। সিগনেচার স্ক্যান করতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে। ডেট অফ বার্থ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেটও দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, সেটা বোথ সাইডে স্ক্যান করতে হবে 200 থেকে 300 KB মধ্যে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, মাধ্যমিকেরও বোথ সাইড স্ক্যান করতে হবে, HSেরও মার্কশিটের বোথ সাইড, অর্থাৎ দুটো পৃষ্ঠায় কিন্তু স্ক্যান করতে হবে। এবং যারা SC ST OBC PWD সেই রিলেটেড সার্টিফিকেট এগুলো লাগবে। ওবিসিদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে এবং ডমিশিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। ডমিশিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করলে সেই ফরম্যাটটা পেয়ে যাবে, সেটা গিয়ে তোমরা সাইন করে আনবে, ঠিক আছে। সেটা হেডমাস্টার থেকে সাইন করালে হবে, BDO থেকে সাইন করালেও হবে। তো ওই ফরম্যাটটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপরে কাউন্সিলিং হবে, ঠিক আছে। কাউন্সিলিংয়ের সময় তোমাকে কলেজ সাজাতে হবে। ধরো তুমি এগ্রিকালচার BSc এগ্রিকালচার পুন্ডিবাড়িতে করতে চাও কোচবিহার ক্যাম্পাসে, তাহলে সেটা 1 নম্বরে রাখবে। তারপরে 2 নম্বর তুমি মাঝিয়ানের এগ্রিকালচার রাখতে পারো, 3 তুমি UBKBর হর্টিকালচার রাখতে পারো, বা তুমি পুন্ডিবাড়ির এগ্রিকালচার 1 নম্বরে রাখতে পারো, পুন্ডিবাড়ি মেইন ক্যাম্পাসের হর্টিকালচার 2 নম্বরে রাখতে পারো, তারপরে মাঝিয়ানের দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাস রাখতে পারো। তারিখটা অবশ্যই মনে রাখবে যে 28শে মে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 18ই জুন পর্যন্ত কিন্তু চলবে এবং 21 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ পাবে, ঠিক আছে। তো এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার ভর্তি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, ঠিক আছে। পাশাপাশি তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।